চীন দেশ প্রথমে এই নেবুলাটা আবিষ্কার করে। যাই হোক, এটাও একটা খুব চমৎকার ছবি। প্রায় মহাজাগতিক হোলি খেলা আমরা বলতে পারি। হ্যাঁ, তারাদের যে মৃত্যু দৃশ্য, প্রায় যেন আকাশের বুকে কোনো একজন ঈশ্বর তিনি ক্রমাগত হোলি খেলে চলেছেন। এই হচ্ছে তারাদের মৃত্যু দৃশ্য। কিন্তু তারাদের এই যে মৃত্যু, সূর্যেরও তার মানে একদিন মৃত্যু হবে নিশ্চয়ই, আমরা সেও জানি। সূর্যের একদিন জন্ম হয়েছিল আজ থেকে 450 কোটি বছর আগে। আজ থেকে ধরা যাক 700-800 কোটি বছর পরে সূর্যের একদিন মৃত্যু হবে। কিন্তু এও আমরা জানি যে যখন সূর্যের মৃত্যু দিন এগিয়ে আসবে, বস্তুত তার অনেক আগে থেকে সূর্যের যেটা হবে, এই তারাগুলোরও যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার পেটটা ফুলতে শুরু করবে কোনো একটি বিশেষ কারণে। কারণটা আমি বলতে পারি, কিন্তু সেটা বলে আমি সময় নষ্ট করছি না। পেটটা ফুলতে শুরু করবে। সূর্য যখন ফুলবে তখন প্রথমে বুধের যে অরবিট, সেই অরবিট সমেত বুধ তার পেটের ভিতর ঢুকে যাবে। তারপরে তার পেট ফোলা থামবে না। তারপরে বুধের পরে শুক্র তার অরবিট সমেত সূর্যের পেটের ভিতর ঢুকে যাবে। সেই সময় পৃথিবীতে কারোর পক্ষে বেঁচে থাকা, কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু যদি কেউ থাকতো তাহলে সে দেখতো সূর্য এত এগিয়ে এসছে যে গোটা আকাশ জুড়ে সূর্য এরকম দেখতো আর কি। কিন্তু দেখার মতো কেউ আমরা থাকবো না। কিন্তু তারপরে সূর্য আরেকটু বড় হবে। তারপরে যে পৃথিবী একদিন সূর্যেরই অঙ্ক থেকে, যে পৃথিবীর উদ্ভব হয়েছিল আজ থেকে 450 কোটি বছর আগে, সম্ভবত সূর্যেরই গর্ভে ঢুকে সেই পৃথিবীর শেষ হবে একদিন। এবং তারপর সেই সূর্য সমেত, পৃথিবী সমেত এরকম একটা নেবুলায় পরিণত হবে আমাদের প্রিয় সূর্য। এই হচ্ছে, এটা তো বুঝতেই পারছেন সেই 750-800 কোটি বছর পরের একটা ছবি। কেউ তোলেনি, মানুষ কল্পনায় এঁকেছে। এই কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কি আর করা যাবে, পৃথিবী। আর সূর্য এতই এগিয়ে এসছে যে তার পক্ষে ফর্সা থাকা এখন খুবই মুশকিল। এইটা আমার একটা খুব চমৎকার ছবি। এটাও একটা খুব চমৎকার ছবি। তামাটে হয়ে পুড়ে যাওয়া দগ্ধ এক পৃথিবী। মন খারাপ হয়, কিন্তু রবীন্দ্রনাথ এই মন খারাপকে কেমন করে দেখেন সেটা আমরা একটু এক্ষুনি দেখছি। এবং এটা হচ্ছে আর একটা ছবি। মানুষই তার কল্পনা দিয়ে বানিয়েছে, কিন্তু সে কল্পনার একদম খুবই বাস্তব ভিত্তি সম্মত একটা কল্পনা। এটাও সেই 600-700 কোটি বছর পরের পৃথিবী। এবং তারপরে ছবিটা খুবই মজার। এই ছবিটা একটু বড় করে দেখাতে পারলে ভালো হতো। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, পৃথিবী থেকে সূর্যকে দেখাচ্ছে আর কি। তখন এরকম একটা বানানো হয়েছে ছবি, যেখানে ওই ব্রাজিলের ওই ছড়ানো যীশুখ্রিস্টের হাতের একটা আপনারা মূর্তি আছে জানেন, তিনি যেন দেখছেন, হ্যাঁ, যে সূর্য ধীরে ধীরে এগিয়ে আসছে। পৃথিবীতে তখন কোনো প্রাণ নেই, জল নেই, গাছপালা নেই, কেবল লাভা স্রোত আর একাকী ঈশ্বর। তিনি দেখছেন যে সূর্য ক্রমশ এগিয়ে আসছে, আর আমাদের প্রিয় পৃথিবী ক্রমশ সূর্যের পেটের ভিতরে যাওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে। সেটা ঈশ্বর একাকী দেখছেন। তো এই ছবিগুলোকে একটু মনে রাখুন। আমরা এবার রবীন্দ্রনাথে ফিরি চক করে। আরোগ্য একটা কবিতা, 1941 সালের মৃত্যু বৎসরের, প্রয়াণ বৎসরের লেখা। 1941 সালের 3রা ফেব্রুয়ারি আরোগ্যের 9 নম্বর কবিতা। রবীন্দ্রনাথ যখন লেখেন বিরাট সৃষ্টির ক্ষেত্রে আতশবাজির খেলা আকাশে আকাশে, তখন আমাদের মনে পড়ে যায় যে এক্ষুনি আমরা আতশবাজির খেলাই দেখে এলাম। হোলি বলেছিলাম অবশ্য, আতশবাজির খেলা বললেও কিছু ভুল হতো না। আকাশে এই তারাদের জন্ম মৃত্যু আসলে বিরাট আতশবাজির খেলাই বটে। আর সেই আতশবাজির খেলা দেখতে দেখতে, তার কথা ভাবতে ভাবতে, তার মধ্যে অবস্থান করতে করতে রবীন্দ্রনাথ লেখেন যে দেখিলাম চাহি শত শত নির্বাপিত নক্ষত্রের নেপথ্য প্রাঙ্গণে নটরাজ নিস্তব্ধ একাকী।